চিহ্নিত হলো জামায়াত নেতার হত্যাকারীদের ধরতে ব্যর্থ বর্তমান সরকার। শেরপুর ৩ আসনের থানার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম শহীদ হয়েছেন। কেটে গিয়েছে প্রায় ৩টি দিন। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী সেই সকল মানুষগুলোকে ধরতে ব্যর্থ। এরকম একটি অভিযোগ করেছেন মাহবুব জুবায়ের। তিনি আরো অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল ভোটের মাঝে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে। মানে বিএনপিকে তিনি এইভাবে ইঙ্গিত করে কথাটা বলেছেন। এখন আপনারা যতই বিচার চান, বিচার তো নির্বাচনের আগে মনে হয় না আর পাবেন। নির্বাচনের আগে যতগুলো প্রাণ যাবে, ওই শহীদ ওসমান হাদির মতো করে বলবে নির্বাচন কমিশনার, এইরকম ২-৪টা হয়, এটা ব্যাপার না, এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এইগুলো বলে সবকিছু কাটিয়ে দিবে। আমার কাছে খুবই কষ্ট লাগে যখন দেখলাম মাওলানা রেজাউল করিম ভাইয়ের স্ত্রী সন্তানরা রাস্তার মধ্যে এসে বসে বসে কান্না করছে এবং সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিচ্ছে। খুবই কষ্ট লাগছে। একটা মহিলা তার স্বামীকে হারিয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো তার বাবাকে হারিয়েছে, আর কোনোদিন ফিরে পাবে না। কাদের হাতে প্রাণ গেল সেই ভিডিওটি কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে যায়, এবং যারা দুনিয়া থেকে নৃশংসভাবে এই রেজাউল করিম ভাইকে শহীদ করেছে তাদের চেহারা দেখা যাচ্ছিল। এর পরেও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বা করেনি, এটাই তাদের অভিযোগ। আরে ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকাইলেও তো কষ্ট লাগে, মনটা ভেঙে যায়, চিৎকার আসে। একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আপনারও তো খারাপ লাগে, আপনি যা ধৈর্য নিয়ে আসেন না কেন এদেরকে, সে যেই দলই করুক তাদের শাস্তি দিতে হবে। দেশ থেকে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। চেয়েছিল এই দেশে নতুন করে একটি স্বাধীনতা আনতে। এখন সেই স্বাধীনতা অনেকে চায় না, তাদের স্বাধীনতার দরকার নাই। আজ মাওলানা রেজাউল করিম ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, তিনি আর কোনোদিন নেতা হইতে পারবে না। তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে কেউ যদি নেতা হয়ও, সে যদি রেজাউল করিম ভাইয়ের পরিবারের দায়িত্ব না নেয়, তাহলে বাংলাদেশের জনগণ ওই রকম নেতা চায় না, ওই রকম নেতার দরকারও নাই। বাংলাদেশ সরকার কেন চুপ করে আছে আমার বোধগম্য নয়। সবকিছু নিয়ে বাংলাদেশ সরকার এখনো পুরোপুরি চুপ। তবে এই মাওলানা রেজাউল করিম ভাইয়ের বিষয়টা নিয়ে ডক্টর ইউনূসে কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট করে নিন্দা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। এই জিনিসটি ভালো লাগছে যে তিনি অন্ততপক্ষে সব দিকে নজর রাখছেন, কি হচ্ছে না হচ্ছে সবকিছুর বিচার হয়তো একটা সময় হবে। আর একটু ধৈর্য ধারণ করেন, আর রেজাউল করিম ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আপনারা।